এটা পরিকল্পনাটা আমাকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ভোটারের সংখ্যা কত? 12 কোটি লোক, প্রায় 13 কোটির মতন ভোটার, তাই না? এর মধ্যে যদি 80% লোক ভোট দিতে যায়, প্রায় 10 কোটি লোক ভোট দিতে যাবে। এটা তো প্রাপ্তবয়স্ক, তাই না? একটা প্রাপ্তবয়স্ক একটা মানুষ যদি, বা অর্ধেকটাই বাদ দিলাম, তারা যদি বছরে 5 কোটি লোক যদি বছরে একটা করে গাছ লাগায়, 5 বছর 25 কোটি গাছ তো হয় নাকি? হয়। ইচ্ছেটার কথা, তাই না? আর এই কথাটা মনে রাখার দরকার, 25 কোটি গাছ লাগালে আমাদের 25 কোটি গাছ কিন্তু বাঁচবে না। এটাও জানি আমরা যে এটার মধ্যে কিছু লস আছে, সেটা গরু ছাগলে খাবে, কিছু কিছু গাছ মরে যাবে, হয়তো পানি দেওয়া হবে না। দিন শেষের বেনিফিটটা কোথায় যাবে? এটা রাস্তার ধারে গাছগুলো লাগাবো, যেটা সরকারি সম্পত্তি, রেল লাইনের পাশে গাছগুলো লাগাবো, সেটা সরকারি সম্পত্তি, খালের পাশে গাছ লাগাবো, সেটা সরকারি সম্পত্তি। যদি এই কথাটা বলি, সামাজিক বনায়নের যে বেনিফিটটা, এই গাছগুলো যখন বড় হবে, সেই গাছের ফল বা গাছের যে টিম্বার, যে কাঠ, এটার মূল্য ওই ব্যক্তিটি পাবে। সেই কথা যদি এর সাথে জুড়ে দিই, তাহলে সেই জায়গাতে মানুষের আগ্রহ বাড়বে না কমবে? তাহলে এই কথাটাকে তোমার কাছে এখনো মনে হয় যে এটা খুব বেশি অসম্ভব, আমরা করতে পারবো না এটা? এটা এখন তো অবশ্যই মনে হচ্ছে সম্ভব, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা বিগত সময় যেটা দেখেছি যে প্রতিশ্রুতি দেয় শুধুমাত্র মানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করার জন্য। না, এটা কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, এটা তোমাকে এই কাজটা করার জন্য তোমাকেই বরং প্রতিশ্রুতিতে আবদ্ধ করছে। হ্যাঁ, আমাকেই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তোমাকে ব্যবহার করতে চাই, অর্থাৎ তোমাকে আমি এই উদ্বুদ্ধটা করতে চাই, আমাদের দেশের পরের প্রজন্মকে যদি দেশের জন্য বাঁচিয়ে রাখতে হয়, তাদের জন্য যদি নিরাপদ পরিবেশ, অক্সিজেনের সরবরাহ, কাছের পানির স্তর নিচে নেমে না যাওয়া, এগুলোকে যদি আমরা সুরক্ষা দিতে চাই, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে আমরা এল নিনো ইফেক্ট, সেগুলোকে যদি আমরা কমাতে চাই, তাহলে আমাদেরকে গাছ লাগাতেই হবে। সেই গাছ লাগানোর কাজের সাথে জনসম্পৃক্তি, আর জনসম্পৃক্তি তখনই হয় যখন জনগণ বোঝে এখান থেকে আমি লাভবান হব। লাভবান কিভাবে হওয়া? এক হচ্ছে আর্থিক লাভবান হওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতের জন্য, পরের প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে দেওয়া। সুতরাং এটা বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি না, বরং বিএনপি নির্বাচনী কমিটমেন্ট যে আপনারা আমার সাথে এই কাজের সাথে আসুন। যেমন খাল কাটা, এই খাল কাটার কথা যে জনাব তারেক রহমান সাহেব বলছেন, এটা কি মানে খুব জনপ্রিয় নির্বাচনী প্রতিশ্রুতি? এটা তো মানুষকে বলছে যে ভাই তোমার আমার সাথে কাল তোমাকে কাটতে হবে। আমি তো এটা বলছি না যে 12,000 খাল আমরা কাটিয়ে দিব, আপনার বাড়ির পাশে খালটি নিরাপদ করে একটা লেক বানাইয়া দিব, এটা তো বলছি না। আমরা বলছি যে এই পরিমাণ 20,000 কিলোমিটার পর্যন্ত খাল কাটতে আমাকে আমার সাথে আসতে হবে। আপনি এই অংশগ্রহণমূলক যে প্রতিশ্রুতি, সেটি হচ্ছে কালেকটিভ ডিসিশন মেকিং। আমাকে মনে রাখতে হবে যে এমন কোনো সিদ্ধান্ত মানুষ পছন্দ করে না যে সিদ্ধান্তটা উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। যে সিদ্ধান্তে আমরা সবাই থাকি, সেটাই হলো সঠিক সিদ্ধান্ত। আর তুমি ভাই আর না করে অন্যকে সুযোগ দাও, অন্যকে সুযোগ দাও। একটু আমি যেটা মনে করি, আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনকে উপলক্ষ করেই বিএনপির যে প্ল্যানগুলো আছে সেটা তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য এটা একটা আয়োজন। কিন্তু হোটেল এলিট প্যালেস কুমিল্লার মোটামুটি টপ লেভেলের একটা হোটেল, এখানে এত বড় একটা আয়োজন অনেকটা কিন্তু খরচ হয়েছে আমরা যেটা বিশ্বাস করি, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটা পাবো কিনা, আর আমরা এত খরচ না করে আমরা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা যদি এই ব্যাপারগুলোকে আরো উৎসাহিত করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি কাজে দিবে। কারণ হচ্ছে এখানে বুঝতে পারি তুমি যেটা বলতে, কুমিল্লা সবাই হয়তো এখানে আসেনি, আরো বেশি অংশগ্রহণ এখানে করানো যেতে পারতো। তোমার কথাটা, পরামর্শ খুবই চমৎকার। আমরা ভবিষ্যতে চাইবো যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমাদের এই কথাগুলোকে নিয়ে আমরা যেতে পারি। সেখানে পালন করো। হ্যাঁ, তুমিও প্রচারণায় থাকো যে এই প্ল্যানটা আমরা বুঝিয়ে গেছি। ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, পরের জনকে দেয়। থ্যাংক ইউ। হ্যালো, জি, আমি একজন স্টুডেন্ট হওয়ার ক্ষেত্রে আমার প্রশ্নটি হচ্ছে, তুমি পরিচয় দিয়ে দেবে নিজের একটু। আচ্ছা, আমার নাম হচ্ছে ইশতিয়াক, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান, যারা বাংলাদেশ থেকে বাহিরে হায়ার স্টাডিজের জন্য যায়, তো বাংলাদেশের র্যাঙ্কিং দিন দিন কমে যাচ্ছে। তো বিএনপির কি প্ল্যান বা এই যে ফরেন পলিসিস কিভাবে মেক করবে, যার কারণে আমরা যারা স্টুডেন্ট আছি তারা হচ্ছে খুব সহজে বাইরে পড়াশোনা করতে যেতে পারে? তোমাকে ধন্যবাদ। আমার আরেকটু যেহেতু সময় স্বল্পতা ছিল, আমরা একটু প্রশ্ন বেশি নিতে চাচ্ছিলাম। দেখো, আমাদের শিক্ষা যে পরিকল্পনা, তার শিক্ষা পরিকল্পনার মূলে আছে কর্মমুখী শিক্ষা। আমাদের স্টার্ট আপে যেমন আমরা ট্রেনিং দিতে চাই, ট্রেড গুলোকে ট্রেনিং দিতে চাই, শেষ করি, সেটাও যেমন করতে চাই। আমি বারবার যোগ দিচ্ছিলাম যে আমাদের শিক্ষাটাকে এমন করা যেখানে কারিগরি জ্ঞান সম্পন্ন করা। যেমন ধরো ইংলিশের তুমি পড়ো,
ইংলিশ একটা সময় খুব লুক্রেটিভ একটা সাবজেক্ট ছিল, কিন্তু এখন অন্যান্য সাবজেক্টের তুলনায় আমি বলবো না যে গ্র্যাভিটি কমে গেছে, বাট অন্যরাও ইংলিশ জেনে ভালো করার চেষ্টা করছে, তাই না? কিন্তু তোমাদের সেক্টরটা কমেনি। এখন সমস্যা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে বা র্যাঙ্কিং উন্নত করতে পারি। তিনটা ক্রাইটেরিয়া গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা একটা এডুকেশন অ্যাকসেপ্টেন্সের জন্য। একটা হচ্ছে কারিকুলাম, একটু আগে আমি বলেছি যে একাডেমি, ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের কারিকুলামটা যদি আমরা করি, তাহলে ইন্ডাস্ট্রিতে তোমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শিক্ষকদের কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি বাড়াতে গেলে তার প্রথম পেটে ভাত থাকতে হবে। সেটা নিয়ে আমি নিশ্চয়ই বলেছি যে শিক্ষকদের কোয়ালিটি বাড়ানো। কেন বললাম? শিক্ষার মান আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে গবেষণা। একজন শিক্ষক যদি তার চুলোয় ভাত না দিতে পারে, সেটা শিক্ষক বা শিক্ষিকা যেটাই হোক, তাহলে কি তার পক্ষে গবেষণা করা সম্ভব? সেটাও কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় বা একটা দেশের শিক্ষাকে মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে তার কন্ট্রিবিউশন, রিসার্চে, ইন্ডাস্ট্রিতে, একাডেমিতে তার কন্ট্রিবিউশন কি। সেই কন্ট্রিবিউশনটাকেও আমরা কিন্তু বারবার বলছি যে তোমাকে ভাষা শেখাতে চাই, ট্রেনিং দিতে চাই, ওয়াইফাই দিতে চাই, ফ্যাসিলিটি প্রয়োগ করতে চাই, মিল দিতে চাই, সেগুলো কিন্তু সেই ভাবনাগুলো থেকেই এটা সাজানো। তাহলে তিনটা যে ক্রাইটেরিয়ার কথা বললাম, তিনটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। চতুর্থ যেটা বলবো, এটা এক্সট্রা, তোমরা এডেক্সেল বা লন্ডন ইউনিভার্সিটির নাম কেউ শুনেছো? এডেক্সেল ইংলিশ মিডিয়ামের নাম তো শুনেছো, ইংলিশ মিডিয়াম শিক্ষার নাম শুনেছো না? এই দুটো বোর্ড, এডেক্সেল এবং কেমব্রিজ, আগে লন্ডন ছিল কেমব্রিজটা, তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলো করে। এর বাইরে এডেক্সেলের কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের এই যে টেকনিক্যাল সেন্টার যেগুলো আছে 84টি, বা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেওয়া হয় তার ইকুইভ্যালেন্সের ব্যবস্থা করা। সেটাও আমাদের পরিকল্পনায় আছে যে আমাদের শিক্ষার্থীদের লেভেলটাকে ইকুইভ্যালেন্ট আনা এবং ওইসব বোর্ডের কাছ থেকে জয়েন্ট সার্টিফিকেশন করা, যেন বিদেশে গেলে তার সার্টিফিকেটটা মূল্যায়িত হয়। এভাবে আমরা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার মান বৃদ্ধি করতে চাই এবং রেকগনিশনটা বাড়াতে চাই। ধন্যবাদ। তোমার কথার সাথে আরেকটু একটু যোগ, বিদেশে ভর্তি হতে গেলে কিন্তু তোমার যোগ্যতাতেই তোমাকে ভর্তি হতে হবে, তাই না? অনলাইনে তোমাকে কিন্তু তার ইন্টারভিউটা ফেস করে তার অ্যাডমিশনটা নিতে হবে। সেই জায়গায় তোমার দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কি করা যায় সেটি গুরুত্বপূর্ণ। আমার বিশ্ববিদ্যালয়ের রেটিং যদি অনেক বেশি উঁচুতেও চলে যায়, সেটা হয়তো তাকে প্রাইমারিলি একটা ধারণা দেবে, কিন্তু মূলত কিন্তু তোমার যোগ্যতায় কিন্তু তোমাকে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। সালাম আলাইকুম, আমি স্বরূপ শাহজালাল হোসেন, বর্তমানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিএ ডিপার্টমেন্টে আছি। আর আমি কি ডিপার্টমেন্টে? বিবিএ ডিপার্টমেন্ট। আর আমি আরেকটু পরিচয়টা নিজের ভালোভাবে দিতে চাই। আমি ইন্টার ক্লাব অফ গমতির প্রেসিডেন্ট ছিলাম, রোটারি অঙ্গনের সাথে জড়িত ছিলাম, এবং আমি RID 328 একজন ডিস্ট্রিক্ট জোনাল ছিলাম। কারেন্টলি আমি একটা অর্গানাইজেশন আমার বাংলা, ওইটার প্রেসিডেন্ট। তো আমার প্রশ্নটা খুবই প্রশ্ন না, আসলে আমি একটা ব্যাপার জানতে চাইতেছি আপনাদের থেকে, যে আই এম শিওর দ্যাট ইউ আর ওয়েল নন অ্যাবাউট ব্রেইন ড্রেন সিস্টেম। আমরা যে ব্রেইন ড্রেন সিস্টেমটা, যেটা আমরা বলতে চাই যে আপনারা অনেকগুলো পরিকল্পনা নিচ্ছেন যে আমরা মানে অ্যাব্রড স্টাডির জন্য আপনারা অনেকগুলা স্টেপ নিতে যাচ্ছেন। এখন এমন কি কোনো স্টেপ নেওয়ার আপনাদের প্ল্যানিং আছে যে না, অ্যাব্রোডে না, বাংলাদেশেই আমরা ভালো কিছু করতে পারি? আমাদের তো এটাই দরকার যে আমরা কেন আমরা নিজেদের ব্রেইন গুলা অ্যাব্রোডে সেল করব? আমরা বাংলাদেশে, হ্যাঁ জি, আমরা অন্য দেশকে কেন যাব? আমরা যদি আমাদের দেশেই যদি এরকম একটা নলেজেবল থিংস ক্রিয়েট করতে পারবি, দ্যাট উড বি ভেরি ভেরি অ্যামেজিং ফর আস। ঠিক আছে, এটাই হলো। ওকে একটা হাত তালি দিয়ে গেলাম। হ্যাঁ, চমৎকারের প্রশ্ন করেছে। আচ্ছা, ঠিক। ও ও ও তোমার ব্রেনটা ব্রেন হবে না তো, জ্ঞানটা দিচ্ছ তো, তোমার ব্রেনটা তো দেখে থাকবে নাকি? জি, ভেরি গুড। আসলে আমার মনে হয় যে ওর প্রশ্নের উত্তরটা খুব বেশি বড় করে দেওয়ার দরকার নেই। আমরা মনে করি যে এটা নির্ভর করে আমরা আমাদের দেশের কর্মপরিবেশ, দেশের অ্যাটমসফিয়ার কতটা নিরাপদ করতে পারি। এটা কি শুধুমাত্র শিক্ষার উপর নির্ভর করে না। অনেক সময় অনেকে নিজের জীবনটাকে অনিরাপদ মনে করে, যে এই দেশে থাকলে তো বোধহয় আমি কোন সময়, বাবা মাই মনে করে যে ইউনিভার্সিটিতে আসো, কোন সময় র্যাব, পুলিশ বা ডিবি তোমাকে তুলে নিয়ে যাবে। এই ভয়ে হয়তো ব্রেন ড্রেনটা ওইভাবে ইনডাইরেক্ট ব্রেন ড্রেন হয়। তবে শেষ কথা হলো কি, একটা দেশ যখন দাঁড়িয়ে যায়, এই কথা তো কেউ বলে না যে জাপানিরা কি অন্য দেশে চাকরি নেওয়ার জন্য যায়, জার্মানরা কি অন্য দেশে চাকরি নেওয়ার জন্য যায়? যায় না তো, তাই না? যায় না যারা, সিঙ্গাপুরিয়ানরা কি অন্য দেশে চাকরি নিতে যায়? ওদের যাওয়ার দরকার হয় না। এই পরিবেশটা যদি ওই রকম জায়গাতে নেওয়া যায়, তাহলে ব্রেন ড্রেনটা বন্ধ হবে। তবে তার সাথে একটা জিনিস হলো কি, যে সবার আগে বাংলাদেশ, এই ধারণাটাকে সবাইকে নিজের মনের মধ্যে নিতে হবে। সেটা যদি না থাকে না, উন্নত বিশ্ব তো সবসময় হাতছানি দেয়। সেই হাতছানিতে সাড়া দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমার দেশের পরিবেশটা যদি তার কাছাকাছি হয়, ওই রকম হয়তো উন্নত নাও হয়, তাহলে একটু কষ্ট করে হলে দেশে থেকে অন্তত বিদেশের ড্রেনের একটা খারাপ দিক যেটা আছে, সেটা যেটা বলি, সেটা হলো কি,
যে জেনারেশনটা পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ যখন প্রথম জেনারেশন যখন বিদেশে যায়, তখন তার ছেলেমেয়েরা যখন জন্মায়, তারা কিন্তু আর এদেশেরকে ওইভাবে ভালোবাসতে পারে না। তখন তারা ওই দেশের মানুষ হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় যে জেনেটিক্যালি হয়তো তার পরবর্তী প্রজন্ম বিয়ে বা এগুলোর কারণে তার বাংলাদেশি পরিচয়টা আর থাকে না, এমনকি তার কবরটাও আর বাংলাদেশে ফেরত আসে না। তো আমার যদি সত্যিকার অর্থে মনে হয় যে